প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, পরীক্ষা কিন্তু সামনেই চলে এসেছে। আর এখনও তোমাদের যাদের ভূগোল পুরোপুরি শেষ হয়নি, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেশন। তাহলে তোমরা দেখতে শুরু করো এবং পারলে আমার আগে আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখি তোমরা কটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর হবে সিয়াচেন। তারপরে প্রশ্ন, পৃথিবীর চিরবসন্তের শহর কাকে বলা হয়? উত্তর হবে কুইটোকে। সমুদ্রস্রোত উৎপত্তির প্রধান কারণ কি? উত্তর হবে বায়ুপ্রবাহ। তারপরে প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোনটি? উত্তর হবে জহর টানেল। তারপর আছে, কোন জলবায়ু অঞ্চলে কালবৈশাখী দেখা যায়? উত্তর হবে মৌসুমি। তারপরে প্রশ্ন, লুনি নদী কোথায় পড়েছে? উত্তর হবে কচ্ছ রণে। তারপর আছে, হ্যাজার্ডস ওয়েটস কাকে বলা হয়? বিষাক্ত বজ্র পদার্থকে। তারপরে প্রশ্ন, ভারতের অন্যতম মাটি সংক্রান্ত গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। তারপরে প্রশ্ন, পৃথিবীর প্রথম উপগ্রহ কোনটি? উত্তর হবে স্পুটনিক। তারপরে প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কী বলা হয়? হিমপ্রাচীর। তারপরে প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কী? উত্তর হবে পারমাণবিক শিল্প। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? উত্তর হবে গোয়া। তারপরে প্রশ্ন, ভারতের সেচ ব্যবসার সর্বাধিক প্রচলিত মাধ্যম হলো কি? কূপ ও নলকূপ। ভারতের সার্ভে অব ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তর হবে 1767। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে কাঠমান্ডুতে। ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে? চেন্নাইকে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে আনাইমুদি। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি? উত্তর হবে ব্যস্ত অনুপাতিক। তারপর আছে, সুন্দরবনের দ্বীপগুলি প্রতি বছর প্লাবিত হওয়ার কী কারণে? সমুদ্র জলস্তরে উচ্চতা বৃদ্ধি। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? উত্তর হবে গ্র্যান্ড ক্যানিয়ন। এই ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ এই ভিডিওতে পুরো বইয়ের সমস্ত বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। সবকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা বুঝতেই পারবে। মেশা শব্দের অর্থ কী? টেবিল। মরুভূমির মাঝে যেখানে জল পাওয়া যায় তাকে কি বলা হয়? মরুদ্যান। মরুস্থলী কথার অর্থ কী? মৃতের দেশ। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? বৃষ্টিমাপক যন্ত্র বা রেন গজ। সমুদ্রের ভাসমান বিশাল হিমবাহকে কী বলা হয়? হিমশৈল। বায়ুমণ্ডল ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? উত্তর হবে স্ট্রোপোস্ফিয়ার। এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। গর্জনশীল চল্লিশা হলো 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে দেখা যায়। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? উত্তর হবে সালেম। নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ মিলিত ভূমিরূপ পরিবর্তন কি? বহির্জাত প্রক্রিয়া। তাহলে যদি প্রশ্ন আসে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? নদী, হিমবাহ, বায়ুর প্রবাহ মিলিত কার্যকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। মৌসুমী কথার অর্থ কী? ঋতু। ভারতের সাতপুরা কোন ধরনের পর্বতের উদাহরণ? স্তূপ পর্বত। দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টির ছায়া অঞ্চল কোনটি? মালনাদ। কৃষ্ণ মৃত্তিকার অন্য নাম কি? রেগুড়। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতি, সেটি হলো বিকিরণ। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? উত্তর হবে নায়গ্রা। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর হবে IRS। ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়? উত্তর হবে জলপ্রপাত। ল্যাটেরাইট মাটি কোন খনিজ বেশি থাকে? উত্তর হবে লোহা। ছোটনাগপুর মালভূমির একটি জলপ্রপাত হলো রাজরাপ্পা। বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? ল্যাম্বার্ট। পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে? উত্তর হবে ইয়াংসি। পক প্রণালী কোন দুই দেশের মাঝে অবস্থিত? উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা। কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তার নাম কি? জৈব গ্যাস। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ইনজেকশন সিরিঞ্জ। সর্বাধিক দূষণযুক্ত শহর কোনটি? নিউ দিল্লি। ল্যান্ডসেট ওয়ান উপগ্রহটি ছবি তোলে ভারতের মৃত্তিকা ক্ষয়ের। ভারতের কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। পৃথিবীর বৃহত্তম নদী আহ্বায়কের নাম কি? আমাজন। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কী বলা হয়? ওয়াদি। পৃথিবীর উচ্চতম জলপথ কোনটি? ভেনেজুয়েলার অ্যাঞ্জেল। মরুভূমি ও শীতপ্রধান অঞ্চলে আবহবিকার যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয় সেটি হলো যান্ত্রিক আবহবিকার। মরুজ্যোতি সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে? আয়নোস্ফিয়ার। পেট্রো রাসায়নিক শিল্প কোথায় গড়ে উঠেছে? ট্রম্বোতে।
জরায়ুজ অঙ্কুরোদ্গম কোথায় দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্যে। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর হবে আরাবল্লী। মালনাদ মালনাদ কথার অর্থ কী? উত্তর হবে পাহাড়ি দেশ। পর্জল মাটি কোথায় দেখা যায়? সর্ববর্গীয় অরণ্য অঞ্চলে। লাদাখ ও জাস্কার পর্বতের মাঝে উপত্যকায় প্রবাহিত নদীর নাম কি? সিন্ধু। বছরে দুবার বৃষ্টিপাত ভারতের কোথায় দেখা যায়? তামিলনাড়ুর উপকূলে। ভারতের জনবিরল রাজ্য কোনটি? সিকিম। ভারতের জরিপ ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কোন ধরনের পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত? সড়ক পথ। ভারতের সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1767 খ্রিস্টাব্দে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কী বলা হয়? প্ল্যাটফর্ম। ডিডিটি কী প্রকার বজ্রের উদাহরণ? কৃষিজ। গঙ্গা নদীর উৎস কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহ। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে তোমাদের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখে রাখো তাহলে এখানে 100% কমন পেতেই হবে তোমাদের। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।